নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সোনাবাড়ি ঘাটে হেরোইন জব্দ, 2 কোটি টাকার ড্রাগস সহ আটক 5 পাচারকারী। জিরিঘাট থেকে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক মহিলা। জল জীবন মিশনে বরখলায় ব্যাপক অনিয়মের অভিযোগ। নীলামবাজারে কংগ্রেস সভায় প্রাণঘাতী হামলা, গুরুতর জখম জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর। এবার বিস্তারিত সংবাদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে কাছাড় জেলার সোনাবাড়ি ঘাট বাইপাসে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় S10BC 0610 নম্বরের গাড়ি ও S10J 0676 নম্বরের দুটি 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে 406 গ্রাম হেরোইন সহ কামরুল ইসলাম, হালিমউদ্দিন, হুমুন পুই, শারমিনা পারভিন, লালটা পুই নামের 5 জন ড্রাগস পাচারকারীকে আটক করে সদর পুলিশ। জব্দ করা হেরোইনের কালোবাজার মূল্য আনুমানিক জানা যায়। আটক করা 5 জন ব্যক্তিকে থানায় জোর কদমে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কাছাড় পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে কাছাড় পুলিশ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার জিরিঘাট PHE রোড থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা পাচারকারীকে আটক করা হয়। সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 3 কোটি টাকা। আটক করা মহিলা পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। টামেংলং ডিষ্ট্ৰিক্টৰ পৰা এগৰাকী মহিলা যাৰ নাম হৈছে ৰাহিন লিউ, তেখেত নাৰ্কটিক্স কেৰি কৰি আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টত অহা। একৰ্ডিংলি আমি তেখেতক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আসাম মণিপুৰ বৰ্ডাৰৰ ওচৰত, আৰু তেখেতৰ পজেশ্যনৰ পৰা আমি 20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ, যাৰ ৱেইট হৈছে 2.15 kg, আৰু গোটেই কণ্ট্ৰাবেণ্ডখিনিৰ ভেলু হৈছে 3 crore। আৰু আমি এতিয়া তদন্তত যোনখিনি বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ আছে আমি সেইখিনি ওলাব চেষ্টা কৰিম। আৰু তাৰ বাহিৰেও এই যোনখিনি কণ্ট্ৰাবেণ্ডখিনি আছে এইখিনি গুৱাহাটীলৈ লৈ যোৱা তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে। জল জীবন মিশন প্রকল্পে বরখলা বিধানসভা সমষ্টির জুড়ে ব্যাপক অনিয়ম, ভুয়ো তথ্য উপস্থাপন এবং কার্যত অচল গৃহস্থালী পানীয় জল সংযোগের গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে জনস্বার্থে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ PHE ডিভিশন 1 শিলচরের কার্যনির্বাহী অভিযন্তার নিকট একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন সমাজসেবী ও বিশিষ্ট আইনজীবী তন্ময় পুরকাস্ত। সঙ্গে ছিলেন এলাকার একাংশ সচেতন বাসিন্দারা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে জল জীবন মিশনের মূল লক্ষ্য কেবলমাত্র বাড়িতে নল সংযোগ প্রদান নয়, বরং প্রতিটি পরিবারে নির্বিচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, প্রতিটি ব্যক্তি দৈনিক ন্যূনতম 55 লিটার হারে। কিন্তু বাস্তবে বরখলা ব্লক, তাপাং ব্লক এবং শালচাপড়া ব্লকের একাংশ এলাকা জুড়ে এই নির্দেশিকা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, সরকারি নথি ও অনলাইন ড্যাশবোর্ডে বহু গ্রামে প্রায় 100% ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন দেখানো হলেও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বহু এলাকায় বাড়িতে পানীয় সংযোগ থাকলেও মাসের পর মাস জল সরবরাহ বন্ধ রয়েছে, আবার কোথাও সংযোগ থাকলেও পাইপলাইনে জল পৌঁছাচ্ছে না। তন্ময় পুরকাস্ত অভিযোগ করে বলেন, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত ব্যর্থতা আড়াল করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ তীব্র পানীয় জল সংকটে ভুগতে বাধ্য হচ্ছেন। তিনি অবিলম্বে
উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত, মাঠ পর্যায়ে বাস্তবসম্মত সমীক্ষা পরিচালনা এবং দায়ী আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। এখন দেখার বিষয়, জনস্বার্থে উত্থাপিত এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন 2 ডিভিশন 1 এর সাথে দেখা করতে। এখানে আমরা দেখেছি, আমরা বড়খলা কনস্টিটিউয়েন্সিতে যে জল জীবন মিশন বা এগুলো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেইখানে বড়খলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ থাকায় এই জল জীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনে সাংঘাতিকভাবে নেগলেক্টিং রূপ দেওয়া হয়েছে। জল জীবন মিশন যেখানে কোনো জায়গাতে পিএইচই আছে, কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না, কোনো সাপ্লাই যাচ্ছে না। অনেক জায়গাতে কমিটি বনেছে, কিন্তু কমিটির থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেখানে পয়েন্টগুলো কাজ করছে না। আলটিমেটলি বড়খলা কনস্টিটিউয়েন্সি একটা পুরো গ্রামীণ এলাকা। এইখানে গ্রামের লোকেরা নিজেদের বোরিং করে নিজেদের সুবিধার্থে নিজে করার মতো ব্যবস্থা নেই। সেই জায়গাতে পিএইচির উপরে, জল জীবন মিশনের উপরেই বা সরকারি ব্যবস্থার উপরেই ভরসাতে থাকতে হয়। সেই জায়গাতে এখানে একদম হাহাকার অবস্থা, মহিলারা জল পাচ্ছেন না, বেশিরভাগ জায়গায় একদম নাই অবস্থা। তো আমি মনে করি যে বড়খলা কনস্টিটিউয়েন্সিকে পিছিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, সেটার প্রতিবাদে আমরা আজকে এসেছি। এখানে আমরা দেখা করেছি কনসার্ন অফিসারের সাথে, এবং অফিসারের কাছ থেকে আমরা কথা পেয়েছি যে আগামী দিনে ওরা আমাদের এখানে ভিজিট করবেন এবং ভিজিট করে বিষয়টাকে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। নিলামবাজারে কংগ্রেসের এক রাজনৈতিক সভাকে ঘিরে চাঞ্চল্যকর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। উমরপুর রাজারটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সভাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় জিল্লুর নূরকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার নেপথ্য কারা রয়েছে এবং কী কারণে এই আক্রমণ তা খতিয়ে দেখা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। কে মারছে আপনারে? হ্যাঁ, বুঝা গেছে না কে? শাহনওয়াজ। টাইম কে পার্থ আটটা সরা বুঝুন কে কিতা করেন টাইম? হ্যাঁ, আপনারে মারছে কেন? কোন জায়গাতে মারিছে? কোন রেস্টুরেন্টে? মানে কিতার লাগিয়ে হয়েছে মারছে আপনারে? কিতা দিয়ে মারছে? নর্থের ক্যান্ডিডেট শাহনাজ। আর আপনার নামটা? কিতার লাগিয়ে মারামারি হয়েছে? হ্যাঁ, কই আসলো? ওখানে কই? রেস্টুরেন্ট নিলামবাজার প্রোগ্রাম আছে ব্লক, ওখানে বাই আসলা, তো কিছু ইয়র কারণে বিনা দোষে বাইর হাতও মারি দিছে সে দাইয়া। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ বরখলাস্থিত রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে একটি মেরিট টেস্ট প্রতিযোগিতা আয়োজন করে। অষ্টম ও নবম শ্রেণীর প্রায় 200 জন ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 2 ঘণ্টাব্যাপী এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিষয়, নানা ক্ষেত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে প্রকল্প চেয়ারপারসন শিবু দাস ও কোঅর্ডিনেটর প্রশান্ত ভট্টাচার্য সক্রিয়ভাবে সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, যিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরেও জ্ঞান অর্জন এবং সমসাময়িক বিষয় সম্পর্কে আপডেট থাকার জন্য উৎসাহিত করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ রূপক কান্তি পাল তরুণ শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব ভ্যালি ভিউ এর ভূয়সী প্রশংসা করেন।
গাইডিন লায়ন সঞ্জীব রায় সফলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস, পল্লবী পাল, রাজা দাস প্রমুখ। আগামী 17/1/2026 তারিখে এই মেধা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। সাথে আরও 7 জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। আগামী দিনগুলিতে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদেরকে জিজ্ঞেস করুন। আপনারা দেখতে পেরেছেন যে আজকে বরখোলা ঐতিহ্যবাহী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা এসেছি। আমরা জানি রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল শুধু বরখোলা নয়, সমগ্র বরাক উপত্যকার একটা ঐতিহ্য। বা আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ তথা রাশি থেকে এখানে উপস্থিত হয়ে আমরা নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের মাধ্যমে আজকে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে মেধা পরীক্ষা, সেটাতে আগামী দিনে যে পুরস্কার দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার থাকবেই, সাথে 7টি কনসোলেশন অর্থাৎ সান্ত্বনা পুরস্কার থাকবে এবং প্রত্যেক যারা আজকে পার্টিসিপেট করেছো আমরা সবাইকে সার্টিফিকেট দেবো। আমাদের এই প্রজেক্টের পিসি লায়ন শিবু দাস, ওপিসি প্রশান্ত ভট্টাচার্য এবং উপস্থিত সভানেত্রী লায়ন বনিতা ত্রিবেদী রায়, সবাই মিলে আমরা আজকে এখানে এসেছি এবং ধাপে ধাপে আমরা বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যে পুরানো স্কুলগুলো আছে, যে ঐতিহ্যবাহী স্কুলগুলো আছে, সেখানে আমরা চেষ্টা করে যাব যে মেধা তথা শিক্ষার সাথে কিছু করতে পারি। কারণ আজকে একটা স্লোগান চলে, बढ़ेगा इंडिया तो बढ़ेगा इंडिया। মণিপুরী সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে মঙ্গলবার শিলচরে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মণিপুরী বয়েজ হোস্টেলের উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তা মণিপুরী সমাজ থেকে বিজেপির প্রার্থী নির্বাচনের জোরালো দাবি জানান। সভায় বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীবাবু সিং জানান, তিনি বরখোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কাছে দাবি পেশ করেছেন। তিনি বলেন, তিনি অরুণাচল প্রদেশে একজন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চাকরির পাশাপাশি জনসেবার কাজ করে এসেছেন। তার অভিযোগ, বর্তমানে বরখোলার বিধায়ক বিজেপির নন, ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিজেপি সরকারের সহযোগিতা সত্ত্বেও ওই অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। লক্ষ্মীবাবু সিং আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে বরখোলা আজও পিছিয়ে রয়েছে। উন্নয়নের স্পষ্ট মনোভাব এবং কাজের অভিপ্রায় নিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান। সভায় উপস্থিত বিজেপি সদস্য রাজকুমার গোপাল সানা ও সৈতেন্দ্র সিংহ বলেন, সমগ্র অসমে মণিপুরী সমাজের কোনো বিজেপি প্রতিনিধি নেই, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা দাবি করেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরখোলা থেকে বিজেপির প্রার্থী দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং মণিপুরী সমাজ থেকে প্রার্থী দেওয়া হলে এলাকার উন্নয়নে গতি আসবে। সভায় আরও বলা হয়, বিশুদ্ধানন্দ মাহাত্ম্য জনসভার মনোভাব নিয়ে বরখোলার উন্নয়নের শূন্যস্থান পূরণ করতে মাঠে নামছেন। সবাই উপস্থিত ছিলেন এস কমলাকান্ত সিং, এস শুভঙ্কর সিংহ, জীবলাল সিংহ, এস প্রেমেন্দ্র সিংহ প্রমুখ। সভা থেকে একযোগে দাবি উঠে বরখোলার সার্বিক উন্নয়নের স্বার্থে মণিপুরী সমাজের যোগ্য প্রার্থীকে বিজেপির তরফে মনোনয়ন দেওয়া হোক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। একটি আমরা দাবি উত্থাপন করার জন্য আজকের এই সভা আমরা আয়োজন করেছি। আজকের সভার মূল লক্ষ্য হলো সমগ্র আসাম রাজ্যে মণিপুরী সম্প্রদায়ের আসাম বিধানসভায় কোনো প্রতিনিধি আজ পর্যন্ত নেই। আজ থেকে বিগত কয়েক বছর আগে আমাদের মণিপুরী সমাজের কিছু বিধানসভার প্রতিনিধি ছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা এর প্রতিনিধি পাওয়ার পরে আজ পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য আমরা আসাম সরকারের কাছে বা হিমন্ত সরকারের কাছে আমরা একান্ত দাবি যে হিন্দু মণিপুরী সমাজের জন্য আমরা বরখোলা কনস্টিটিউয়েন্সিতে আমরা মণিপুরী সমাজের জন্য একজন প্রার্থী আমরা প্রস্তুত করেছি। আমরা এই প্রার্থীর নাম হলো লক্ষ্মীবাবু সিংহ। উনি ভারতীয় জনতা পার্টির কর্মী। উনাকে আসাম সরকার তথা আমাদের হিমন্ত
সরকার যাতে তাকে বিজেপির যাতে প্রার্থিত্ব করেন, সেই প্রার্থিত্ব করার দাবি আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি। তাছাড়া আমরা মণিপুরী সমাজের বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো বিধানসভা উত্থাপন করার জন্য কোনো আজ পর্যন্ত মণিপুরী সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য এই প্রতিনিধিত্ব যে পূরণ করার দাবিতে আমরা আজ আমার লক্ষ্মীবাবু সিংহকে বরখলা কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী দেওয়ার জন্য আমরা বিজেপি সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ ও জোরালো দাবি জানাচ্ছি। ধলাই সমজেলার কেয়াঘাট ব্রিজ দীর্ঘদিন ধরে নির্মিত না হওয়ার এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি জনগণের মধ্যে এমন খবর ছড়ায় যে খেয়াঘাট হয়ে ধলাই বাজারে যাওয়ার মূল্য রাস্তার পরিবর্তে অন্যদিকের রাস্তা ডাইভার্ট করার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে জীবন গ্রাম জিপি, মথুরাপুর জিপি ও ভুবনধর জিপি স্থানীয় জনগণ জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে জেলা আয়ুক্ত দীক্ষা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেন। পরে ম্যাডাম দীক্ষা সরকার স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকার সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্থানীয়রা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল এনডিএ সরকারকে পুনরায় রাজ্যে ক্ষমতায় ফেরাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। এর প্রথম কার্যসূচি দেয়াল লিখন। মঙ্গলবার উধারবন্দ বিধানসভায় দেয়াল লিখনের আনুষ্ঠানিক সূচনা করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন ব্লক আঞ্চলিক সভাপতি সুমন কেউট। মঙ্গলবার উধারবন্দ বিধানসভায় দেয়াল লিখনের আনুষ্ঠানিক সূচনা করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন ব্লক আঞ্চলিক সভাপতি সুমন কেউট, উধারবন্দ মণ্ডল সাধারণ সম্পাদক সৌরভ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী, রঞ্জিত বণিক, যুব মোর্চার সভাপতি বিপ্লব দাস, সহ সভাপতি সৌরভ দাস, মহিলা মোর্চার সভানেত্রী নন্দিতা চৌধুরী, জিপি সভানেত্রী কাকলি কর সহ আরও অনেকে কর্মকর্তারা। নর্থ ইস্টের সাংবাদিক নিহার কান্তি রায়কে দেয়া সাক্ষাৎকারের বিধায়ক মিহির কান্তি সোম নির্বাচন প্রসঙ্গে তার অভিমত ব্যক্ত করেন। উধারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এবার নর্থ ইস্টের পক্ষ থেকে আমি সাংবাদিক নিহার কান্তি রায়। আপনাদের এবারের স্লোগান কি ভারতীয় জনতা পার্টির? আবার একবার বিজেপি সরকার, সেই স্লোগানে আমরা লিখছি এবং সেটাকে জনগণ আবার সমর্থন দেবে। আর সেই সরকার পূর্ণ বহুমত নিয়ে সরকার আসবে, গতিকে আমাদের এই স্লোগান আরও থাকবে। বিকশিত আসাম, নয়া ভারত, বিভিন্ন স্লোগান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কথা আমরা এগুলো দেওয়াল লিখনের মাধ্যমে অঙ্কন লিখব এবং আশা রাখি এগুলো খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। শ্রীভূমি জেলার সন্তরবাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় সন্তরবাজারে শ্রী শ্রী ত্রিনাথ বাবার 18তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে কিছু সাধু সন্ত ও অনেক ভক্তবৃন্দের সমাগম হয়। উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত অনেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য পীযূষ দে ও আশু মালাকার উক্ত উৎসবের শুভারম্ভ থেকে অনেক বছর নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু এই দুইজন আমাদের মধ্যে আর নেই। তাহারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাহাদের আত্মার শান্তি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করা হয়। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। সমিতির পক্ষ থেকে ত্রিনাথ কীর্তনের 18তম বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি তথা বরাক উপত্যকার সকল জনসাধারণকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এত সুন্দরভাবে আমাদের ব্যবসায়ী সমিতি সন্তরবাজার শ্রীভূমির পক্ষ থেকে ত্রিনাথ কীর্তনের আয়োজন করা হয়েছে এবং কমিটির পক্ষ থেকে দুস্থ গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে, শীত বস্ত্র আমরা যেটা বলি সেটা বিতরণ করা হয়েছে। অনেক লোক এখানে সমাগম হয়েছেন। সন্ধ্যা থেকেই সংকীর্তন চলছে, নাম সংকীর্তন এবং ত্রিনাথ বাবার কীর্তন, এবং সবার জন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। চা থেকে শুরু করে সব ধরনের, কোনো ত্রুটি নেই, কোনো কমি নেই। তার জন্য আমি শিলচর নর্থ ইস্ট নিউজ বাংলার পক্ষ থেকে আমি নিজে উপস্থিত হয়ে
কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। এবং প্রতি বছরই ওনারা এরকম জাঁকজমকপূর্ণভাবে উৎসব পালন করে থাকেন। আশা করি আগামীতেও সবাই সহযোগিতা থাকবে, আর সবাই সহযোগিতা আছে বলেই এত সুন্দরভাবে এই ত্রিনাথ সংকীর্তন, আমরা তিননাথ বাবা বলি, তিননাথ বাবার এই সংকীর্তন অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। কমিটি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আগামীতেও সুন্দরভাবে এরকম অনুষ্ঠান করবে বলে আশা রাখি। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাবাড়ি ঘাটে হেরোইন জব্দ, 2 কোটি টাকার ড্রাগস সহ আটক 5 পাচারকারী। জিরিঘাট থেকে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক মহিলা। জল জীবন মিশনে বরখলায় ব্যাপক অনিয়মের অভিযোগ। নিলামবাজারে কংগ্রেস সভায় প্রাণঘাতী হামলা, গুরুতর জখম জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।